আপনি কি কলি দিয়ে সাধারণ সালোয়ার কাটিং শিখতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দেখাবো কলি দিয়ে কিভাবে সাধারণ সালোয়ার কাটিং করবেন। আজকে আমি যে মেজারমেন্টে দেখাবো, মেজারমেন্টগুলো আমি উপরে লিখে দিয়েছি। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ খুব সহজেই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সালোয়ারের কাপড়টিকে 4 ভাঁজ করে রেখেছি। আমার দিকটা খোলা অংশ এবং অপর দিকটা বন্ধ অংশ। তো উপরের দিক থেকে 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য মার্জিন করে নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিনের পর থেকে 6.5 ইঞ্চি ফিতা বাইরের দিকে রেখে আমি সালোয়ারটির লম্বার মাপ নিয়ে নিচ্ছি। এখানে সালোয়ারটির লম্বার মাপ নিচ্ছি 40.5 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পরে সালোয়ারটির লম্বা টিকবে 40 ইঞ্চি। তো এইভাবে আপনারা যার যত লম্বার মাপ আসবে ঠিক অপর দিকেও মাপটি সেমভাবেই দিয়ে নেবেন। এতে করে নিচের মার্জিনগুলো সোজা হবে। এখন দেখুন এই 6.5 ইঞ্চি ফিতা বাইরের দিকে রেখেই আমাদের হায়ের মাপটি নিতে হবে। হায়ের মাপ বের করার সূত্র হচ্ছে সালোয়ারের লম্বা যত ইঞ্চি হবে তাকে 3 দিয়ে ভাগ করে 1 অংশ নেবেন এবং সাথে এক্সট্রা আরও 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো দেখুন এখানে আমি 15.5 ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিচ্ছি কলি সেট করার জন্য। আমি আবারও বলছি, হায়ের মাপের সূত্র হচ্ছে সালোয়ারের লম্বার 3 ভাগের 1 ভাগ প্লাস 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করে যেটা আসবে ঠিক তার 1 অংশ নেবেন এবং কলি সেট করলে তার সাথে এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নেবেন। তো এদিক থেকে মুখের মাপ যা আসবে তার অর্ধেক নিতে হবে। তো আমি এখানে 8 ইঞ্চি মুখের মাপ রাখছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিচ্ছি। এখন এইভাবে শেপ কাটার স্কেল দিয়ে আমি শেপ দিয়ে নেব। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও আমাকে কমেন্ট করতে পারেন। কোথাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি বারবার সেখানে টেনে দেখার চেষ্টা করবেন। এখন দেখুন সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে এটি দিয়েই আমরা বেল্টের কাপড় বের করে নেব। তো কাপড়টির চওড়া রয়েছে 8 ইঞ্চি 2 সুত পরিমাণ। তো এখানে কাপড়টি 4 ভাঁজ করে রাখা আছে। তো আমি এখানে কোমর বেল্টের মাপ অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। তো 45 ইঞ্চি কোমরের 4 ভাগের 1 ভাগ এখানে আমি 11.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। এটি সেলাই করার পরে 45 ইঞ্চি টেকবে। তো এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি। এখন এই যে জয়েন্ট আছে আমি মাঝখান থেকে জয়েন্টটা কেটে আলাদা করে নিচ্ছি। এখন কিভাবে কলিটি কাটিং করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি আর 2 সুত থেকে 1/2 ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এটা সেলাই মার্জিনে চলে যাবে। তো উপর থেকে ঠিক 6.5 ইঞ্চি ফিতা এভাবে বাইরের দিকে রেখে হায়ের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন আমার এখানে সালোয়ারটির হায়ের মাপ ছিল 15.5 ইঞ্চি এবং এক্সট্রা আরও এই যে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এখন দেখুন এখান থেকে এইভাবেই কিন্তু শেপটি দিয়ে নিতে হবে। এতে করে কলিটি কখনোই ছোট বড় বা টাইট কোনো সমস্যাই হবে না আপনারা যদি এইভাবে বের করে নেন। এখন স্কেল দিয়ে দাগগুলো আমি সোজা করে নিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমি কলির কাপড়টি সালোয়ারের কাপড়টির সঙ্গে কেটে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু কলির কাপড়টিও কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পায়ের মুখের পট্টির কাপড়টি কেটে নেব। তো আমি একটু হালকা ডিজাইন দেব। তো আমি কামিজের কাপড়টি দিয়ে ডিজাইন দিচ্ছি। তো দেখুন এখানে কাপড়টি 4 ভাঁজ করা আছে। তো আমি 8 ইঞ্চি এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিলাম সেলাই মার্জিনের জন্য। ঠিক আমরা পায়ের মুখের মাপ যা রেখেছিলাম সেমভাবে এই মাপটি নিয়ে নিতে হবে। তো এখান থেকে দেখুন আমি 3 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কে কতটুকু চওড়া দিতে চান এটা আপনার কাস্টমারের রুচি অনুযায়ী দিয়ে নেবেন। তা আমি এখানে 3 ইঞ্চি দিচ্ছি। এখন দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নেব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।